নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দারুণ খুশির খবর। প্রকল্পে সমস্ত মহিলাদের টাকা দেওয়ার নতুন আপডেট দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমরা জানি 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে চালু হয়েছিল। আর এই প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 500 ও 1000 টাকা করে দেওয়া শুরু হয়। বর্তমানে প্রায় 2 কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। আর এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে বড় সুখবর দিল রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধাভোগীরা এপ্রিল মাস থেকে অতিরিক্ত টাকা পাবেন। তবে অতিরিক্ত টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। যারা এই শর্ত মানবেন তারাই বাড়তি টাকা পাবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হলো, আর এই বাড়তি টাকা পেতে কী কী শর্ত মানতে হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট ঘোষণা, এপ্রিল মাসে বাড়ল টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়ানো হলো এবং এপ্রিল মাসে কারা কারা বাড়তি টাকা পাবেন, চলুন জেনে নেওয়া যাক। তারপর বলা হয়েছে, ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন রাজ্যের প্রায় 2 কোটিরও বেশি মহিলা, যার মধ্যে 2,13,00,000 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে 500 ও 1000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন। এরই পাশাপাশি বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও ভুল তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রায় 5 থেকে 6 লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট থেকে বাদ যেতে চলেছে এই এপ্রিল মাসে। এই সমস্ত মহিলারা এপ্রিল মাসে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তো কাদের কাদের এপ্রিল মাসে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না, আর কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবেন, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এরপর বলা হয়েছে, রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে 500 ও 1000 টাকা করে আর্থিক সহায়তা পায়। কিন্তু বর্তমানে আর 500 বা 1000 টাকা পাবেন না, অর্থাৎ এপ্রিল মাস থেকে আর 500 ও 1000 টাকা নয়। এবার দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 ও 1200 টাকা। অর্থাৎ তপশিলি জাতি উপজাতি মহিলারা পাবেন 1200 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন প্রতি মাসে 1000 টাকা। কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে কিছুটা পরিবর্তন করেছেন। আগে বলা ছিল, যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা পায়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না। কিন্তু বর্তমানে সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে বিধবা ভাতা পাচ্ছেন যেসব মহিলা, তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ এবার থেকে তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন প্রতি মাসে। এবার জানিয়ে দেব এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কী কী নতুন নিয়ম মানতে হচ্ছে। বলা হয়েছে, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যাবে না। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ব্লক অফিসে গিয়ে চেঞ্জ করতে হবে। অর্থাৎ যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচ্ছেন তাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, তা না হলে টাকা পাওয়া বন্ধ হবে। এরপর বলা হয়েছে, যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করাতে হবে। কেওয়াইসি আপডেট না করালে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না। অর্থাৎ কেওয়াইসি আপডেট না করালে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। পরের নিয়মে বলা হয়েছে, যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা, মোট 2000 টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এটি কিন্তু জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা পাবেন। আর তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের 1200 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা, মোট 2200 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, বিধবা মহিলারা এবার থেকে প্রতি মাসে বাড়তি টাকা পাবেন। একবার বিধবা ভাতার টাকা পাবেন আর একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। এরপর বলা হয়েছে, যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আর পাবেন না এপ্রিল মাস থেকে। অর্থাৎ যারা নতুন সরকারি চাকরি পেয়েছেন তারা এপ্রিল মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না। তারপর বলা হয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ডের মতো প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করেননি, তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সমস্যা হতে পারে এই এপ্রিল মাস থেকে। তো বন্ধুরা, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে, তবেই টাকা পাবেন, নইলে পাবেন না। তো বন্ধুরা, আপনারা জানেন এপ্রিল মাস থেকে কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তো যারা এই সমস্ত নিয়ম মেনে চলেছেন তারাই অ্যাকাউন্টে টাকা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।